ওসমান হাদি সম্পর্কে যেটুকু জানি সেটা হচ্ছে সে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ছিল, সেখান থেকে মাস্টার্স করে বেরোয়ার পরে ২৪-এর যে আমাদের গণ অভ্যুত্থান বা বিপ্লব এর একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। সর্বোপরি তার পরবর্তী অ্যাক্টিভিটিসটা যে কালচারাল হেজিমনির বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে সাউন্ড রেজ করা ইয়াং জেনারেশনের একজন আইকন। তার কথার মাধ্যমে, তার টেবিল টকশোর মাধ্যমে বাংলাদেশের ইয়াং জেনারেশন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে আরও গ্রো করে তুলছিল। মূলত এই কারণেই আধিপত্যবাদীরা তাকে টার্গেট করে হত্যা করে ফেলেছে। তবে তারা বুঝতে ভুল করেছে, ব্যক্তিকে হত্যা করা যায়, কারণ আদর্শকে কখনো হত্যা করা যায় না। আজকে প্রমাণিত হচ্ছে জীবিত ব্যক্তিহাদির চাইতে মৃত ব্যক্তিহাদি কত বড় স্পিড। এবং সাথে আরেকটা মেসেজ যাচ্ছে, বাংলাদেশে আর কখনো কোনো আধিপত্যবাদ জায়গা করে নিতে পারবে না। এই জেএনজি এই যুব সমাজ আর বাংলাদেশকে কারো কররাজ্য হওয়ার সুযোগ দিবে না। এক হাদির মৃত্যুর বদলা এরা এভাবেই নিবে। বিশেষ করে কালচারাল হেজিমনি, আধিপত্যবাদের বিরুদ্ধে একটা মেসেজ দিয়ে হাদি জাতীয় বীর হিসেবে, শহীদ হিসেবে আল্লাহ কবুল করেছেন, চলে গিয়েছেন। আর আমরা যারা বেঁচে আছি, ইয়াং জেনারেশন যারা বেঁচে আছে, তারা হাদির এই অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা আশা করি। আর আজকে এই জন্য এখানে সুদূর থেকে এসেছি জানাজায় উপস্থিত হতে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুপুর 2টায় কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির যেই নামাজে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তার আগেই কিন্তু প্রায় অনেকটাই লোকারণ্য হয়ে গিয়েছে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু নামাজে জানাজা শেষে এখান থেকেই মিছিল নিয়ে সেন্ট্রাল যে মসজিদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই সেন্ট্রাল মসজিদের পাশে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনেক মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি।